ফরাক্কা ব্যারেজে আজ থেকে শুরু হলো ক্রিকেট চ্যালেঞ্জ কাপ শিশুতলা ময়দানে। মোট 16টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে অর্থাৎ দেশের জাতীয় যুব দিবসের দিনটিকে দেশের যুব সমাজের কাছে স্মরণীয় করে রাখতে আজ থেকে শুরু হলো এই ক্রিকেট চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট 2024। ফাইনাল অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি। আপসহীন স্বাধীনতা সংগ্রামের লড়াকু যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে। আজকের খেলার উদ্বোধনে প্রথমে আমন্ত্রিত অতিথিদের ও বিশিষ্টজনদের বরণ করে নেওয়া হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ ও ক্লাবের সদস্যরা সহ সাধারণ নাগরিক বন্ধুরা। এরপর বিশিষ্ট অতিথিবর্গ মাঠে প্রবেশ করেন, খেলোয়াড়দের সাথে মিলিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। প্রথমেই ব্যাট হাতে নামেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। এরপর শ্রুতির বিধায়ক ইমানি বিশ্বাস, ক্রমে ক্রমে আরও সকল অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। অতিথিরা ব্যাট বল হাতে খেলার সূচনা করেন। বিগত 20 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই ক্রিকেট চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট। দেখতে থাকুন আপনার লোকাল চ্যানেল ভাবধারায় এই ক্রিকেট চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট উদ্বোধনের কিছু চিত্র এবং এই ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি তথা তৃণমূল দলের রাজ্য সহ সভাপতি মনিরুল হক এই টুর্নামেন্ট নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কি জানালেন। আচ্ছা, আরেকটি বল। হ্যাঁ, বাহ, এটা ক্যাচ ছিল, কেন ধরতে পারলো? উঠিয়ে মার। আসি দেবব্রত স্যারের বলিং। আর কি করছে বল? আচ্ছা, সুন্দর সুন্দর শট, সুন্দর শট। বোলিং। আচ্ছা, ঠিক আছে। শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রুতির বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয় এবং অন্যান্য অতিথিরা, আমাদের জেলা পরিষদের 2জন সদস্য, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, প্রধানগণ, কর্মদক্ষগণ, অনেকে আছে। আমরা জানি যে গত 7 তারিখে শামসেরগঞ্জ যে টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট, তার মূল উদ্যোক্তা আমিরুল ইসলাম, সেখানকার বিধায়ক। আমরা দেখেছি সেই ক্রিকেটকে নিয়ে গোটা শামসেরগঞ্জে যে উন্মাদনা, সেদিন আমরা লক্ষ্য করেছি প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে গত 7 তারিখে খেলা উদ্বোধন হয়েছে। আমরা মাঠে ছিলাম, আমি প্রথম মাঠে যাওয়ার সুযোগ হয়েছিল। তো ক্রিকেট নিয়ে যে বর্তমান যে উন্মাদনা আমরা লক্ষ্য করেছি, মুর্শিদাবাদ জেলা শুধু নয়, রাজ্যে যতগুলো টুর্নামেন্ট হয়, কলকাতা ছাড়া রাজ্যে বিভিন্ন জেলায় যে বড় বড় টুর্নামেন্ট হয়, যেমন আমরা এই মাঠে দীর্ঘদিন দ্বিতীয় উইকেটের পতন, প্রথম দিকে এই পার্শ্বে এসিসি ক্লাব ছিল, এসিসি ক্লাব খেলার সূচনা করেছে। আমার কথা খুব গায়ে লেগেছে ব্যাটসম্যানের, আপনাকে তিনি বল তুলে দিলেন একেবারে মিড অন বাউন্ডারির বাইরে 6 রান। সেখানে
তখনও আমি সভাপতি হিসেবে খেলা পরিচালনা করার সুযোগ এসেছিল, তখন থেকে করছি। দীর্ঘ 20 বছর তো বটেই। ডেটটা একটু আমি বলবো আমাদের ক্লাবের যারা আছে, এই যে সঠিকভাবে বলে দেওয়ার জন্য। কত সালে আমরা শুরু করেছিলাম এটা এসএসসি ক্লাবের ছেলেরা বলতে পারে। আনুমানিক 20 বছর এই খেলাটা হচ্ছে। পরবর্তীকালে শিশুতলা ক্লাবের পরিচালনা হয়েছে, এখন ফারাক্কা চ্যালেঞ্জার কাপ হিসেবে আমার নাম দিয়ে খেলাটা হচ্ছে। তো যাই হোক, এই টুর্নামেন্ট আমরা দুজন, একজন স্বাধীনতা সংগ্রামী আর একজন হচ্ছেন যুবকের আইকন স্বামী বিবেকানন্দ, তার জন্মদিনের খেলার সূচনা। এবং আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি, সেদিন আমরা ফাইনাল খেলাটা করে থাকি। ওই ডেটটা আমাদের ফিক্সড থাকে, ওটা চেঞ্জ হয় না। এবং সেদিন বহু লোকের সমাগম হয়। আমরা আশা রাখব 23 জানুয়ারি যাতে করে মাঠে বেশি বেশি করে যাতে দর্শক আনা যায়, সেই চেষ্টা আমরা করব। আজকে যেহেতু শুক্রবার ছিল, আমরা অতটা জোর দেইনি, এলাকায় সেইভাবে আমরা বলিনি, যেহেতু জুম্মাবার অনেকের নামাজ টামাজ করার ব্যাপার থাকে। তাই আমি আশা রাখব এই টুর্নামেন্ট সম্পূর্ণ হবে শান্তিপূর্ণভাবে। 16টা টিম নিয়ে খেলাটা হয়, নকআউট পর্যায়ে আর কি। এই টুর্নামেন্ট হচ্ছে 16টা টিম নিয়ে নকআউট পর্যায়ে খেলাটা হয়। রানার এখানে বলার কি আছে, রানার ভালো প্রাইজ আমরা দিই, এটাকে আমাকে জাহির করতে হবে। এটা সবাই, শামশেরগঞ্জে এত বড় লক্ষাধিক দর্শক নিয়ে খেলা হয়েছে, প্রাইজ মানি এত ছিল না আমাদের মতো নেই, তো সেটা বলার কোনো দরকার নেই। আমরা এটা চালু করেছি। মুর্শিদাবাদ জেলায় এত বড় টুর্নামেন্ট হয় না, হয়তো আমাদের, আমরা অন্য জায়গা থেকে পারি না, কারণ অন্য শামশেরগঞ্জের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সেখানে ঘনবস্তি এলাকা, প্রচুর আশপাশে গ্রাম আছে। আর আমাদের এটা টাউনশিপের মানুষ এমনিতেই একটু কুড়ে টাইপের হয়, তারা এমনিতে আসে না, আস্তে আস্তে আসবে। যেদিন রোববার হবে, ছুটির দিনে তারা আসবে, তাই তো। তো সেই হিসেবে প্রাইজ মানে এটা বড় ব্যাপার নয়। খেলাটা আমরা বড় খেলাটা করি, এটা আমরা দাবি করতে পারি যে মুর্শিদাবাদ জেলায় আমরা শামশেরগঞ্জের মতো আমরা না হতে পারি, কিন্তু আমরা বড় টুর্নামেন্ট করি। কারণ ওদের খেলা হয় ডিউজ বলে, সেটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার, আর আমাদের হয় টেনিস বল। এটা হচ্ছে পার্থক্য খেলার মধ্যে, এটাই পার্থক্য যে আমাদের টেনিস বলে হয়, ওদের ডিউজ বলে হয়। আর মুর্শিদাবাদ জেলায় মনে হয় কোথাও ডিউজ বলে খেলা হয় না, কলকাতা ছাড়া কোনো জেলাতেই হয় না, একমাত্র সেটা শামশেরগঞ্জে হয়। তাই তাদের সঙ্গে আমরা কম্পিটিশন করতে পারবো না, কারণ তাদের প্রচুর মানুষের সমাগম হয়। আমি তো নিজে দেখেছি, প্রায় লক্ষাধিক মানুষ হয় সেই মাঠ। সেই কি জায়গা আছে আমাদের? 20,000 লোক এলে তো আমাদের জায়গা পাবে না। তো আমরা চেষ্টা করব, একটা চিন্তা ভাবনা আছে ফাইনালের দিন, এখন আমি বলছি না, ওটা আমি চমক হিসেবে রাখছি। ফাইনালের দিন একটা কিছু করার ইচ্ছা আছে। এবারে খেলা কমে যাচ্ছে মনে হচ্ছে কি? না, খেলা কমেনি এটা বলা যাবে না। খেলা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে তো আমাকে প্রায় আমন্ত্রণ আছে। অমুক গ্রামে নাইট টুর্নামেন্ট, ক্রিকেটের তো প্রচুর আমন্ত্রণ আছে। সেই হিসেবে ফুটবলটা কমে গেছে। একটা কলেজ মাঠে হয়, নুরুল হাসান কলেজে, আর একটা হয় আমাদের বেওয়া মাঠে। এই দুটোই বড় টুর্নামেন্ট, আর সেইভাবে এখানে টুর্নামেন্ট হয় না।
আর একটা এখানে স্টেডিয়াম মাঠে হয়, 3টা বলা যেতে পারে টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। কিন্তু ক্রিকেট প্রচুর হয়। এই যে আমাদের হাবিব পারভেজ জিগরির ওই মাঠে করবে, কিছুদিনের মধ্যে শুরু করবে। তো খেলা কমেনি, কিন্তু এই যে মোবাইলের যে প্রচলন হয়েছে, এটা কি বলবো, আমরাও তো, আমাদের তো বয়স হয়েছে, আমরাও যখন মোবাইলে ঢুকে যাই তো আর কোনো জ্ঞান থাকে না। তো বাচ্চারা তো আরও বেশি, কোনো দিকে হুঁশ থাকে না, মোবাইলে ঢুকে গেলাম, যে কে এলো সামনে দিয়ে গেল খেয়াল করি না। এটা একটা বলা যেতে পারে ট্রেডিশন দাঁড়িয়েছে। এবং বর্তমান প্রজন্ম এখন 8 বছর 10 বছরের বাচ্চারা মানে 6 থেকে শুরু করছে মোবাইল ছাড়া আর কোনো গল্প নেই। তার মধ্যেই যে খেলাধুলাটা হচ্ছে, তাতে করে কিছু মানুষকে আমরা অন্তত যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলাধুলাকে ভালোবাসে, অন্তত তাদেরকে আমরা মাঠে টানার চেষ্টা করছি।